আজকের আলোচনা মাদকতা। আমরা দেশে আইন পাস করি যে মাদক মুক্ত বাংলাদেশ চাই, কিন্তু যারা আইন পাস করে তারা এই মদের বোতল নিয়ে বসে আছে। ধরে বলেন ঠিক কিনা? যারা যে সমস্ত লোকেরা এখানে বসে বসে চেয়ার ঝুলিয়ে যারা আইন পাস করছে মাদকের বিরুদ্ধে, তাদের সন্তান মাদক বিক্রি করে পাহাড় সমপরিমাণ টাকা অর্থ রোজগার তারা ব্যাংক ব্যালেন্স করেছে। ধরে বলেন ঠিক কিনা? যে পুলিশ অফিসার মাদকের নামে, ইয়াবার নামে, গাঁজার নামে, হিরোইনের নামে একজন সাধারণ মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, ওই সমস্ত পুলিশ অফিসার জেলখানার ভিতরে গাঁজা, ইয়াবা, মদ, হিরোইন ভিতরে ঢোকানোর ব্যবস্থা করছে। আমি নিজে সাক্ষী। ধোঁকাবাজি দিয়ে, জনগণকে ধোঁকাবাজি দিয়ে পার পাওয়া যাবে না। তবে যেদিন কবরে প্রবেশ করবে সেদিনে বুঝতে পারবে কত ধানে কত চাল। চলে বলে ঠিক কিনা? এদেশের মাটিতে অনেক প্রকারের সার্বিকভাবে যতগুলা আইন পাস হয়েছে তার অধিকাংশ আইনের বরখেলাপ করে ওরা, ওই সমস্ত দুর্নীতিবাজরা। সম্মানিত উপস্থিতি, আজকে আমি নেশা সম্পর্কে, নেশাদার দ্রব্য এবং মাদক সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের দ্বিতীয় খণ্ডের 167 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু মুসকিরিন হারাম, কুল্লু মুসকিরিন খামর। প্রত্যেক নিষেধার দ্রব্যই হচ্ছে মদ। বিড়ি এটা নিষেধার দ্রব্য, নিঃসন্দেহে মদ। তামাক নিষেধার দ্রব্য। কেন? কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নিষেধার দ্রব্য। আমি দেখবো যারা উঠে যাবে বুঝতে হবে এরা গুল ব্যবহার করে, তামাক ব্যবহার করে, আর পানির ভিতরে জর্দা খায়, দেখবো এরাই উঠে যাবে। বক্তব্যের জগতে যদি দাওয়াত কোনদিন না দেন, 1 ঘন্টা আজকের আমি এই ইউনিভার্সিটিতে, আজকের এই ইউনিভার্সিটিতে দেখে 7 বছরের বাচ্চা রয়েছে। কোরআনের ইউনিভার্সিটিতে 7 থেকে শুরু করে 66 বছর বয়সের বৃদ্ধ মুরব্বীরা এই ইউনিভার্সিটিতে সংশ্লিষ্ট রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, ইন্টারমিডিয়েট পাস করে ফার্স্ট ইয়ারে ভর্তি হবেন, এক লেভেলের, এক কাপের, এক বয়সের ছাত্র পাবেন। এটা এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় 7 বছরের বাচ্চা থেকে নারী পুরুষ আর পাশে হিন্দুরাও থাকতে পারে। এখানে 7 থেকে 67-70 বছরের মুরব্বীরা এখানে থাকতে পারে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, এটা সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডের 167 নম্বর পৃষ্ঠায় বলেছেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নিষেধার দ্রব্যই হচ্ছে মদ। বিড়ি নিষেধ সৃষ্টি করে, নিশ্চয় বিড়ি মদ। ইয়াবা নিশা সৃষ্টি করে, নিশ্চয় ইয়াবা মদ। গুল নিশার সৃষ্টি করে, নিশ্চয় গুল মদ। আর তারপরে আলাপাতা, গোলপাতা, জর্দা, তামাক, গুল ইত্যাদি এগুলো নিশার সৃষ্টি করে। করতে করতে এরা এই জাতি নোংরা পর্যায়ে চলে গেছে। টায়ার পুড়িয়ে যে ঘ্রাণ নাকে নেয়, আর পায়ের চামড়া, পায়ের স্যান্ডেল পুড়িয়ে এই যে ঘ্রাণ নেয়, এই নোংরা সমাজে, এদেশের সমাজে নোংরা যুবকেরা আছে কিনা বলেন? এরা শেষ পর্যন্ত টাকা না পেয়ে নিজের পঞ্চের বার্মিজ স্যান্ডেল পুড়িয়ে উল্টে দিতে, যে স্যান্ডেল পরে টয়লেটে যায়, যে স্যান্ডেল পরে গোরস্থানে যায়, যে স্যান্ডেল পরে পেশাবখানায় যায়, ওই স্যান্ডেল পুড়িয়ে বাবার পকেট থেকে টাকা চুরি করতে পারে না, মায়ের চাল চুরি করতে পারে না, অবশেষে নিজের পায়ের স্যান্ডেল পুড়িয়ে সে ঘ্রাণ নিয়ে দেখে এই নোংরা যুবক পায় কি মজা। ধরে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নিশ্চয় অকুল্ল মুসকিরিন খাম, এই গুল, মদ, বিড়ি, মদ, তামাক, মদ, সিগারেট, মদ, অকুল্ল খামরিন হারাম, প্রত্যেক নিষেধার দ্রব্য হারাম। বিড়ি হারাম, জর্দা হারাম, ফুল হারাম, তামাক হারাম। অনেকে ভদ্র পণ্ডিতেরা ভালো ভালো পোশাক পরে তারপরে জুব্বা গায়ে দিয়ে জর্দা দিয়ে পান খেয়ে বলে এটা মাকরুহ। জোরে বলেন ঠিক কিনা? এরা হচ্ছে ডক্টর শহীদুল্লাহর ভাষায় এরা কোরআনের জ্ঞান নাই। এরা জুব্বা পরেছে, টুপি পরেছে, সানগ্লাস লাগিয়েছে। এরা পণ্ডিত বড়, এরা মূর্খ পণ্ডিত। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি,
কিছু হুজুরেরাও দেখা যায় মসজিদের মুয়াজ্জিনি করে গোল আগে বাম নখ দিয়ে ডলে তারপরে এরকম করে ওযু করে। আল্লাহর কসম ওর ইবাদত একটাও গ্রহণযোগ্য হবে না। কারণ যে সমস্ত সভাপতি, যে সমস্ত সেক্রেটারি, বাংলাদেশের শতকরা 95% সেক্রেটারি, 95% এই সভা মসজিদের সভাপতি, এরা কখনো ফজরের নামাজ সঠিকভাবে আদায় করে না। 16 বছর থেকে পাবলিক ফাংশনে আমি নিজে বুঝি। গরিব মানুষের পুরো টাকা দিয়েছে একজন ব্যবসা, বিশিষ্ট ব্যবসায়ী হয়েছে। জীবনে জানে না বিড়ি পান করলে কি হয়, জীবনে শিক্ষার মান মর্যাদা বোঝে না, তারাই মাদ্রাসা মসজিদের সভাপতি হয়ে বসে আছে, আদৌ কিন্তু ইসলাম বোঝে না। এরা টাকার জন্য সভাপতির দায়িত্ব পালন করছে, আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। অকুল্লু খামরিন হারাম মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে বিড়ি পান করবে, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি পানের ভিতরে লুকিয়ে জর্দা পান করবে, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে ইয়াবা ট্যাবলেট সেবন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাতা, মৃত্যুবরণ করলো, লাম ইয়াতুব মিনহা, তওবা করার সুযোগ পেল না, ওয়া হুয়া মুমিনুহা, যে অনবরত খেতেই থাকলো, নিয়মিত খাচ্ছে, ওয়ালাম ইয়াশরাবহা ফিল আখিরাতে, আখিরাতের জিন্দেগিতে যে সময় কঠিন ভয়াবহ স্থানে এই কিয়ামতের মাঠে তীব্র প্রচন্ড প্রখর রোদ দিয়ে আপনাকে গলিয়ে জ্বালিয়ে ছারখার করা হবে, আপনার শরীর থেকে, ঘর্মাক্ত শরীর থেকে পুঁজ বের হয়ে যাবে, মগজ থরথর করে কেঁপে গলে পচে যাবে, নাক দিয়ে মগজ পড়বে, পাছা দিয়ে মগজ পড়বে, ছিদ্র যতগুলো রয়েছে সব গুলো দিয়ে পড়ে যাবে। তখন হাউ কাউ করে চিৎকার দিতে থাকবে, আল্লাহ তুমি আমাদেরকে একটু পানি দাও, আল্লাহ তুমি আমাদেরকে একটু পানি দাও, আল্লাহ পিপাসা লেগেছে, কলজা ফেটে যাচ্ছে, চৌচির হচ্ছে, আল্লাহ তুমি আমাকে একটু পানি দাও, আল্লাহ তুমি আমাকে একটু পানি দাও। ওয়ালাম ইয়াশরাবহা ফিল আখিরাতে, আখিরাতের জীবনে হাউজে কাউসার দূরের কথা, এই উত্তরবারের একটা টিউবওয়েল নর্দমা রয়েছে, নর্দমার পানি তার কপালে জুটবে না। কি জুটবে? তাহলে জুটবেটা কি? পরের হাদিসে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করে দিচ্ছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? শুনেন, মুসলমান সামি'না ওয়া আতা'না, মুসলমান বিরোধিতা করবে না। মুসলমান যদি কেউ বিড়ি খায়, যদি কেউ ফুল খায়, বলতে হবে না হুজুর যা বলেছে কোরআনের ডকুমেন্ট নিয়ে, হাদিসের ডকুমেন্ট নিয়ে, তাহলে তার পাপ কম হবে। কেউ যদি বলে কত হুজুর গাইছে, হঠাৎ এগুলো বক্তব্য দিচ্ছে, মনে রাখবেন ওই পুকুরির খাতায় তার নাম চলে গেছে। সামি'না ওয়া আতা'না, আমল করতে পারি না ভালো কথা, কিন্তু ওভারটেক করা, রাসূলের কথা ওভারটেক করা, এ পর্যন্ত যতগুলো কথা বলবো একটা জাল জয়ীফ হাদিসকে সামনে রেখে কথা বলি না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটা জয়ীফ মাউযু মাকতুব, কারণ আমি হাদিসের উপরে অনার্স মাস্টার্স করেছি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে। আল্লাহ আমাকে এই জাল জয়ীফ নিরূপণ বাছাই করার জন্য আলাদা একটা আমি ধারণা রেখেছি। আপনাদের দোয়ায় সম্মানিত উপস্থিতি, লাম ইয়াশরাবহা ফিল আখিরাতে, আখিরাতের জিন্দেগিতে আত্মা ফেটে চৌচির হয়ে যাবে, তারপরও ওই ব্যক্তিকে পানি দেওয়া হবে না, সুস্বাদু পানি দেওয়া হবে না, সুস্বাদু হাউজে কাউসার দেওয়া হবে না। তাহলে দেওয়া হবে তা কি? এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই পৃষ্ঠার মুসলিম মুসলিমের দ্বিতীয় খণ্ডের 167 নম্বর পৃষ্ঠায় তার হাদিসে বর্ণনা করেছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহকান, নিশ্চয় আল্লাহ অঙ্গীকার করেছেন, ইন্না আলাল্লাহি আহকান, নিশ্চয় আল্লাহ কমিটমেন্ট করেছেন, অঙ্গীকার করেছেন, চুক্তিবদ্ধ হয়েছেন, লিমান শারিবাল মুসকিরা, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি বিড়ি পান করে, যে ব্যক্তি তামাক সেবন করে, যে ব্যক্তি গুল সেবন করে, আলাপাতা, তারপরে টায়ার অথবা টায়ারের সলিউশন পুড়িয়ে যারা গ্রাম নেয়, ওই ব্যক্তির সাথে চুক্তিবদ্ধ হয়েছে। কি চুক্তিবদ্ধ হয়েছে? আই ইয়াসিয়াহুল্লাহু বিতিনাতিল খাবাল, আল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ দিয়ে বলেছেন, আমি ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে তিনাতুল খাবাল পান করাবো,
জোর করে করে তিনাতুল খাবাল পান করাবো। এইলা সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ তিনাতুল মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবালটা কি? তখন আল্লাহ রাসূল বললেন ক্বালা আরাকু মিন আহলিন নার ওয়া উসারাতু আহলিন নার। হে দুনিয়ার মানুষ শুনো, উম্মতে মুহাম্মাদী শোনো, আল্লাহ রাসূল বলেন আরাকু মিনান নার ওয়া উসারাতু মিনান নার। যখন মানুষের কলিজা ফেটে যাবে, বিড়ি খাওয়ার কারণে তার কলিজা ফেটে যাবে, আর তামাক খাওয়ার কারণে কলিজা ফেটে যাবে কিয়ামতের মাঠে, এমন তীব্র প্রেসার দেওয়া হবে। ওই সমস্ত লোকেরা কি করবে, কি দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে হাজার হাজার কোটি কোটি বছর, তাদের রক্ত মাংস অস্থি মজ্জা এমন ভাবে গলে গলে পুজে পরিণত হয়ে যাবে। আরাকু মিন আহলিন নার, কোটি কোটি বছর ধরে যারা জাহান্নামের ভিতরে আযাব হচ্ছে, গজব হচ্ছে, ওদের রসগুলো নিংড়িয়ে একবার ওদের রক্ত মাংস পচা দুর্গন্ধ চর্বি গলে 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 দুর্গন্ধে পরিণত হয়ে যাচ্ছে। এক ফোঁটা যদি পোলাও লাগানো যায় সেখানে পুড়ে যাবে, এরকম অবস্থা। জীবাণু ভাইরাস সৃষ্টি হয়েছে, তিনাতুল খাবাল হচ্ছে এই জাহান্নামীরা হাজার হাজার কোটি কোটি বছর তাদের রক্ত মাংস গলে পচে দুর্গন্ধ হয়ে যেভাবে নর্দমায় চলছে, কোটি কোটি বছর ধরে জীবাণু সৃষ্টি হচ্ছে। যখন আত্মা ফিরে যাবে তখন ওই জাহান্নামীদের দুর্গন্ধ চর্বি আর পুষ রক্ত মাংসের পুষগুলো ওই ব্যক্তিকে পান করানো হবে। একবার যদি পান করতে গিয়ে নাকের দুর্গন্ধ খাইতে পারবে না, জোর করে প্রেসার দিয়ে খাওয়ানো হবে। প্রেসার দিয়ে খাওয়ানোর সাথে সাথে যারা বিড়ি খেয়েছে, যারা মদ খেয়েছে, যারা গুড় খেয়েছে, গুড় সেবন করেছে, জোর করে খাওয়ানো হবে। এক গ্লাস খাওয়ার কারণে তার জিহ্বা পর্যন্ত গলে পচে পিছনের রাস্তা দিয়ে বের হবে, আর আবার বলবে আল্লাহ আমাকে পিপাসায় পানি দাও। আবার এইভাবে দিতে থাকবে, আবার দিতে থাকবে, কতদিন পর্যন্ত? যতদিন জাহান্নামে না পৌঁছেছে ততদিন পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আমরা যারা বিড়ি খাই, আসলে বিড়ি বড় না আমরা বড়? বলেন আমরা বড়। একজন মানুষ রকেট, আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, যারা ঠাকুরে সুগার মিলে গেছেন আপনারা, এই সারাদিন এই সুগার মিল চালু থাকতে পিছনের দরজা দিয়ে একটা নোংরা ময়লা পদার্থ বের হয়, কালো কুচকুচে। এটা জানেন তো আপনারা না? সুগার মিলের পিছনে যে কালো পদার্থ বের হয়, ওই পদার্থগুলো একদিন, দুই দিন, তিন দিন, এক মাস, 2 মাস যদি সেখানে থাকে, পচে দুর্গন্ধ হয়ে, আর এই পায়খানা টয়লেটের কিট গুলো এভাবে লাফালাফি করছে, হাজারো রকমের কীট পতঙ্গ সেখানে নাড়াচাড়া করছে। একজন সচেতন ব্যক্তিকে যদি বলা হয় বন্ধু তোমাকে 5,000 টাকা দিব, তুমি এই নর্দমার কীট পতঙ্গ এভাবে নাড়াচাড়া করতেছে, তোমাকে 1 গ্লাস পানি পান করতে হবে, 5,000 টাকা দিব, বলেন ওই ব্যক্তি পান করবে কি করবে না? সামান্য সুগার মিলের দুনিয়ার জিন্দেগিতে চিকিৎসা হবে, এখানে ঠাকুরগা নাহলে রংপুরে হবে, রংপুরে চিকিৎসা না হলে ল্যাবে ঢাকা হবে, ঢাকাতে নাহলে পপুলার হবে, নতুবা সিঙ্গাপুর হবে, চেন্নাই হবে, মাদ্রাজ হবে। কিন্তু আখিরাতে কোটি কোটি বছর ধরে জাহান্নামীদের রক্তপুষ এরকম করে জীবাণু সৃষ্টি করতে 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 যেখানে চূড়ান্ত পর্যায়ে জীবাণু পরিণত হয়ে যাবে, ওই বিড়িখোরকে 1 গ্লাস 1 ঢোক পানি পান করানো হবে, দুর্গন্ধ চর্বি রক্ত পুজের পানি। কথা কি বুঝতে পারেন? আমার বুঝতে পারেন? এরপরে হাদিসে বলেছেন আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাজাহ সৈয়াদি 2738 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান, এবার দেখেন একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনারা বিরক্ত হচ্ছেন কি? মান শারিবাল খামরা ফাসাকিরা, যে ব্যক্তি বিড়ি পা সেবন করলো, ধূমপান গ্রহণ করলো, পানের ভিতরে ওই হুজুর, ওই হাজি, ওই গাজী, ওই মুন্সি মোল্লা পানের ভিতরে জর্দা ঢুকিয়ে পান চিবালো। একজন হাজির সামনে যদি বিড়ি খায়, তার ছোট সন্তান বাম হাত দিয়ে কষা একটা থাপ্পড় মারে, মনে রাখবেন বিড়ির চাইতে জর্দা আরো বেশি খারাপ। জোরে বলেন ঠিক কিনা? গুলের বিড়ির চাইতে জর্দা বেশি খারাপ, জর্দার চাইতে ফুল বেশি খারাপ। অল্প বয়সে আপনার চোখ নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি আপনাদের বলছিলাম মান শারিবাল খামরা ফাসাগিরা,
যে ব্যক্তি বিড়ি পান করবে, যে ব্যক্তি মদ পান করবে, যে ব্যক্তি গাঁজা খাবে, যে ব্যক্তি ইয়াবা খাবে, যে ব্যক্তি হিরোইন খাবে, যে ব্যক্তি দুল ব্যবহার করবে, ওয়াফা সাকিরা নিশা নিবারণ করবে, লাম তুকবাল সালাতুন 40 সাবাহান, লাম তুকবাল্লাহু সালাতুন 40 সাবাহান। তার জন্য একজন মানুষ নামাজ পড়ে, একজন মানুষ তার জন্য সালাত আদায় করে, একজন মানুষ হজ করে এসেছে, ওই সব ব্যক্তিরা যখন একবার জর্দা ভিতরে ডুবিয়েছে, এই ব্যক্তিকে একটা জিনিস মনে রাখবেন, একজন মানুষ জিনা করেছে, বিকাল বেলা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন জিনা করব না, অমুক মহিলাকে আমি টিজিং করব না, অমুকের সাথে জিনা ব্যভিচার করব না, হয়তোবা এই মাগরিব থেকে তার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে আলহামদুলিল্লাহ। একজন মানুষ সুদ খেয়েছে সারা জীবন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সারা জীবন সুদ খেয়েছে, আল্লাহ আজ থেকে আমি আর কোনদিন সুদ খাবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জোহরে তওবা করলে আসরে মাফ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এভাবে নামাজ যারা জীবনে পড়েনি, আল্লাহ আজ থেকে আমি আর নামাজ ছাড়বো না, অতীত জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু ওই হাজী মক্কার ঘর থেকে হজ করে এসেছে, তারপরে হচ্ছে গাজী যুদ্ধ করে এসেছে, মুন্সি এই নামাজ পড়তেছে, মুয়াজ্জিন সাহেব ইমামতি করতেছে, তারপরে ইমাম সাহেব খতিব সাহেব সারা জীবন এরকম করে ইবাদত বন্দেগী কাটাচ্ছে। ইমাম সাহেব জর্দার ভিতরে পানের ভিতরে যখন একবার জর্দা দিয়ে চিবিয়েছে, মনে রাখবেন ওই ইমাম সাহেবকে 40 দিন আল্লাহর কাছে তওবা করতে হবে, 40 দিনের মাথায় আল্লাহ তার দিকে ফেরত আসবে। এমন একটি কঠিন পাপ, এমন একটি কঠিন পাপ, এমন জঘন্যতম পাপ, জিনা করলে আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়, ব্যভিচার করলে সাথে সাথে তওবা চাইলে মাফ করে দেয়, সুদ খাইলে সুদ বর্জন করলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু একজন হাজী গাজী মুন্সি মোল্লা মৌলভী আমার মতো আলেম ওলামা যদি এই নামাজ পড়ে আর একটা জর্দা খায়, নামাজ পড়ে আর ভুল ব্যবহার করে, নামাজ পড়ে আর তামাক সেবন করে, নামাজ পড়ে আর বিড়ি খায়, মনে রাখবেন তার জন্য 40 বার দেওয়ার পরে 40 দিন ইবাদত করার পরে আল্লাহর কাছে সালাত কবুল হবে, 40 দিন আল্লাহর দরবারে সালাত যাবে না। ওয়াইন আদা যদি সে তওবা মাতা ফাইন মাতা, যদি এই বিড়ি সেবন করে মারা যায়, তামাক খেয়ে যদি মারা যায়, তাহার এখানে কোনো অহরকাত নাই, এখানে কোনো অক্ষর নাই, বলছে ফাইন মাতা, যদি সে মরে যায় বিড়ি খাওয়া অবস্থায়, তাহার হাজী হোক গাজী হোক মুন্সি হোক মোল্লা হোক, তার দিকে সালাত আর চাষতে চালানো সারা জীবন দান করেছে, আর ওমরা করেছে প্রতি বছরে বছরে, কিন্তু বিড়ি পান করে আর জর্দা খায়, সিগারেট আলা পাতা গুল পাতা ব্যবহার করে, ফাইন মাতা মৃত্যুবরণ করলো, আল্লাহর কসম তাকালার নার সে জাহান্নামে প্রবেশ সোজা প্রবেশ করেছে। রাসূল তো বলেছেন, আপনি কথা বলেন না কেন? ফাইন মাতা যদি সে মৃত্যুবরণ করে বিড়ি খাওয়া অবস্থায়, তামাক খাওয়া অবস্থায়, জর্দা খাওয়া অবস্থায়, তাকালার নার সোজা জাহান্নামে চলে যাবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি ওই মহিলা ওই পুরুষ আল্লাহর নিকটে তওবা করে, আল্লাহ আমি আর জীবনে এই বিড়ি তামাক জর্দা খাবো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বললেন যে তাবাল্লাহু আলাইহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তওবা কবুল করে নিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। ফাশারিবা ফাসাকিরা ওয়াইন আদা, আবার তওবা করার পরে আবার খেলো, ফাশারিবা ফাসাকিরা খাওয়ার পরে আবার নেশাগ্রস্ত হলো, আবার পান করলো, করার পরে মাতা লাম ইয়াতুহা মৃত্যুবরণ করলো, কিন্তু তওবা করলো না, ফাইন মাতা দাখালান নার, দ্বিতীয়বারও যদি ওই ব্যক্তি বিড়ি পান করা অবস্থায় মৃত্যুবরণ করে, সোজা দাখালান নার, সোজা জাহান্নামে যাবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, পুনরায় যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। এইভাবে বলতে 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 আল্লাহ রাসূল বললেন তৃতীয়বার পর্যন্ত তওবা কবুল করে দিবেন। ওয়াইন আদা, চতুর্থবার যদি সে তওবা করে আর তার তওবা কবুল করা হবে না, ইন কানা আলাল্লাহি হাক্কান, আল্লাহর উপরে তখন নিজে নিজেই তার নীতির উপরে, তার বিধানের উপরে, নিজেই নিজের লক্ষ্যের উপরে অবধারিত করে নেন, 100% একে জাহান্নামে দিতে হবে। এই ওয়াদা অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি মাদক সেবন করে ওর জন্য গ্যারান্টি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি,
তারপরে সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা শোনো, জাহান্নামের ভিতরে এই যারা বিড়ি পান করবে, যারা এই তামাক জর্দা আলাপাতা গুলপাতা ইয়াবা সেবন করবে, ওই হাদিসের মধ্যে বলেছে রাদাগাতুল খাবাল আই ইয়াসকিয়াহুল্লাহু ফি মিন রাদাগাতুল খাবাল, তাকে রাদাগাতুল খাবাল পান করার জন্য আল্লাহ তার কমিটমেন্ট করেছে, ওয়াদা অঙ্গীকার দিয়েছে। এইরা কল সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ মা রাদাগাতুল খাবাল, রাদাগাতুল খাবাল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, রাদাগাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের রক্ত মাংসের পুঁজ, যেগুলা জীবাণু সৃষ্টি হয়েছে, এর নাম হচ্ছে রাদাগাতুল খাবাল। এই রাদাগাতুল খাবালকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করে, জোর করে খাওয়াবেই খাওয়াবে। সম্মানিত উপস্থিতি, হেডমাস্টার সাহেব জর্দা দিয়ে পানির ভিতরে জর্দা দিয়ে খায়, বাবা ইয়াবা আর হচ্ছে আপনার হাকিমপুরি, নুরানি জর্দা ইত্যাদি 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 খায়, কিন্তু তার যদি ছাত্র একটা বিড়ি খায় তাহলে ব্যত্রাঘাত করেন কেন? বিড়ি আর তামাক, বিড়ি আর জর্দা তো একই রকম, শুনে দূরে তো মত। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই নেশাটা কত খারাপ। আনসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তানিবুল খামরা, তোমরা বিড়ি খাওয়া থেকে বিরত থাকো। ইস্তানিবুল খামরা, তোমরা মদ খাওয়া থেকে বিরত থাকো। ইস্তানিবুল খামরা, তামাক খাওয়া থেকে বিরত থাকো। ইস্তানিবুল খামরা, তোমরা পানির ভিতরে জর্দা খাওয়া থেকে বিরত থাকো। ফাইন্নাহা, কেননা এটা, কেননা এই মদ, কেননা এই নেশা, কেননা এই জুয়া, এই কেননা এই নেশা, বিড়ি তামাক জর্দা উম্মুল খাবায়েস, যতগুলো অপরাধ রয়েছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যতগুলো অপরাধ জগতের যতগুলো অপরাধ রয়েছে, সমস্ত পাপের প্রসূতি, সমস্ত পাপের মা। কারণ আপনি যদি একটা সিনেমা হলে যান, সেখানে বিড়ি ছাড়া আপনার সিনেমা হলে সিনেমা চলে না। আপনি যদি জুয়া খেলতে যান, জুয়ার বোর্ডে আপনার বিড়ি ছাড়া চলে না। আপনি যদি কোনো ব্যভিচারে যান, একটা হোস্টেলে যান, মদ আর বিড়ি জুয়া এইগুলো ছাড়া কিছু চলে না। সমস্ত পাপ হয় এই বিড়ি থেকে, সমস্ত পাপ হয় মদ থেকে, এই নিষেধার দ্রব্য থেকে সমস্ত পাপ সৃষ্টি হয়। চলে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাল্লাম ইয়াস্তানি ভা, রাসূল বলছেন, হে মানুষ শোনো, তুমি যদি বিড়ি খাওয়া বাদ না দাও, আমাল্লাম ইয়াস্তানি ভা, হে জাতি শোনো, তুমি যদি জর্দা খাওয়া বিরত হতে বিরত না থাকো। যে ব্যক্তি বিড়ি খাইলো, যে ব্যক্তি তামাক সেবন করলো, যে ব্যক্তি জর্দা পান করলো, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহু, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে নাফরমানি করলো। আল্লাহ তাআলা এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকাদ ইয়াসি আল্লাহ ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ওভারটেক করলো, অমান্য করলো, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহর বিধিবিধানকে অমান্য করলো, ওভারটেক করলো, অতিক্রম করলো, এই সমস্ত এক নাম্বার। যারা বিড়ি খাইলো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি বান্দা হয়ে গেল। যারা তামাক সেবন করলো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি বান্দা হয়ে গেল। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি বান্দা হয়ে গেল আর ইয়াতাআদ্দা হুদুদাহু, কোরআনের সাথে বিরোধিতা করলো, হাদিসের সাথে বিরোধিতা করলো, বিরোধিতা করতে করতে যখন চূড়ান্ত পর্যায়ে চলে আসছে, ইউদখিলহু নারান খালিদান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবই করাবই করাবই, ওয়ালাহু আযাবুম মুহিন, যন্ত্রণাদায়ক শাস্তি তাকে ভোগ করাবই। বিড়ি তামাক জর্দা করে এত বড় কঠিন পাপের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা 14 নম্বর আয়াতে বলেছেন। আপনারা কি জর্দা খাবেন? কথা কম বলতেছেন। আপনি নিজেকে সংবরণ করে নেন, নিজেকে টাইট করে নেন, আজ থেকে কমিটমেন্ট করে নেন, যা আজ থেকে আমরা নামাজ যদি পড়ি তাহলে আমরা কখনো বিড়ি পান করবো না, সিগারেট খাবো না, তামাক জর্দা বিড়ি আলাপাতা গুলপাতা আমরা বর্জন করলাম। এরকম করে একটু হাত তুলে দেখান তো দেখি কে কে আপনারা বর্জন করলেন। ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ওই মুরব্বি হাত তুলে খাবে নাকি? আল্লাহ তোমার এই গভীর রজনীতে আল্লাহ তারা হাত উত্তোলন করেছে, আল্লাহ তুমি তাদেরকে গুল তামাক জর্দা যত প্রকার নেশা রয়েছে, আল্লাহ তুমি তোমার পুত্রদের পক্ষ থেকে হাত দিয়ে তোমার রহমত দ্বারা তাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকে তারা ওয়াদা করলো, আল্লাহ তুমি তাদের ওয়াদার উপরে সঠিক
ও মনোবল, দৃঢ় মনোবল সৃষ্টি করে দাও, যাতে করে বাড়িতে গিয়ে বিড়ির প্যাকেজটা ভেঙে চৌচির করে দিতে পারে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এখন হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, এটা হাদিসটি পাবেন সহিহ আরবিতে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এক নাম্বার হচ্ছে আপন পিতা মাতার সাথে যারা অবাধ্য আচরণ করে, ওই সমস্ত ছেলে মেয়েদের প্রতি এই সমস্ত ছেলে মেয়েরা জান্নাতে প্রবেশ করবে না। যদি সে ছেলের বাবা হয়, যদি সে ছেলে মেয়ের বাবা হয়, তারপরেও তার মা বেঁচে আছে, মায়ের কথা ওভারটেক করে, মায়ের কথা শুনে না। মা যদি বলে বাবা একটু আমার জন্য মিষ্টি নিয়ে আসবে, তখন মুখ উফ শব্দ উল্লেখ করে বলে তোমার আর কোনো ছেলে নাই, আর কোনো মেয়ে নাই, আমাকে শুধু বলছো। অতএব এই কথা, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই শ্রেণীর ওই সমস্ত লোকেরা জান্নাতে প্রবেশ করবে না। এক নাম্বার হচ্ছে আপন, যে সমস্ত ছেলে মেয়েরা পিতা মাতার অবাধ্য সন্তান, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা আম্মারুন, যারা ক্যারাম বোর্ডের গুটি খেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যে সমস্ত ছেলে মেয়েরা ক্যারাম বোর্ডে গুটি খেলে আর মোবাইলে যে গেম খেলে, ক্যারাম বোর্ড খেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুকুরের রক্ত যেমন মুসলমানের জন্য হারাম, ক্যারাম বোর্ডে যারা একবার টোকা দিল, রাসূলের ভাষায় সে সমস্ত বাচ্চাদের, ছেলেদের, সে সমস্ত লোকদের হাতে শুকুরের রক্ত দিয়ে লেপিয়ে দেওয়া হলো। ক্যারাম বোর্ড, লুডো, দাবা খেললে এত বড় ঘৃণার কাজ যে এই শুকুরের রক্ত দিয়ে তাদের হাত লেপে দেওয়া হবে। সুতরাং উদাত্ত আহ্বান রাখছি, ওয়ালা আম্মারুন, যে সমস্ত ছেলে মেয়েরা জুয়া খেলে, জুয়াতে অংশগ্রহণ করে, এই সমস্ত ছেলে মেয়েরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারহিবি শরীফের সুনানে সহিহ, হাদিসটা সহিহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি বিরক্ত হচ্ছেন? আপনি কাওয়ালি বাওয়ালি শুনবেন? একদিন আব্দুর রহমান ইবনে আওফ, এই ভদ্রলোকটা মদের বোতল নিয়ে নাড়াচাড়া করতেছিলেন। আব্দুর রহমান ইবনে আওফের বাড়িতে শুধুমাত্র মদ পরিবেশন হতো। এই মদ সাহাবীদেরকে মদ খাওয়াইতো, বিভিন্ন মানুষদেরকে মদ খাওয়াইতো, মদের আসর হতো আব্দুর রহমান ইবনে আওফের বাড়িতে। যখন আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল ডিসিশন দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুর রহমান ইবনে আওফ বাড়িতে মদ সেবন করতেছে, মদ তৈরি করতেছে, আর হচ্ছে খেজুরের রস দিয়ে, আঙ্গুরের রস দিয়ে, আরো অনেকগুলো রস আরো জিনিস দিয়ে যখন মদ তৈরি করতেছিল, এই আব্দুর রহমান ইবনে আওফের বাড়িতে সাহাবায়ে আজমাইন যাইতো আর ভালো ভালো সুন্দর সুন্দর করে মদ পান করাইতো। আব্দুর রহমান ইবনে আওফ নিজে নিজেই মদ পান করাইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আব্দুর রহমান ইবনে আওফের ব্যাপারে আল্লাহ রাসূলের নিকটে জিবরাইল আমিন আসলেন। আসার পরে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দিনের জন্য আব্দুর রহমান ইবনে আওফকে নিষেধ করে দেন যে আব্দুর রহমান ইবনে আওফ যেন আর মদের হাড়ি যেন না স্পর্শ করে। আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকটে আব্দুর রহমান ইবনে আওফের ব্যাপারে ঘোষণা দিলেন। সেদিন থেকে আব্দুর রহমান ইবনে আওফ মদ চাল দিচ্ছিলেন, মদ তৈরি করছিলেন, মদ পরিবেশন করতেছেন। একবার যখন আল্লাহর পক্ষ থেকে যখন আব্দুর রহমান ইবনে আওফকে আল্লাহ রাসূলের হাদিসটা এই কথাটা শোনাইলেন, আব্দুর রহমান ইবনে আওফ এইভাবে মদের যে বোতলগুলো রয়েছে আর ওই মদের হাড়িগুলো রয়েছে, সবগুলো হাড়িকে লাথি মেরে মদ বর্জন করে দিয়েছে।
যেদিন আয়াতটা শুনেছে, আল্লাহ রাসূলের মুখ দিয়ে শুনেছে, সেই দিন আব্দুর রহমান ইবনে আওফ আর কোনদিন মদ পান করে নাই। আপনাকে বলতে চাই, আপনি যদি এই আজকের বিড়ির আলোচনা শোনার কারণে, আজকে এই তামাকের আলোচনা শোনার পরেও যদি আপনি এই আব্দুর রহমান ইবনে আওফের মতো যদি ঈমান থাকে, তাহলে আব্দুর রহমান ইবনে আওফের সাথে সোজা জান্নাতুল ফিরদাউসে পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লা ইয়াদখুলুনাল জান্নাতা আকুল ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন, তার উপরে যারা কোটা দেয় এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। অমুতলাবুত বিনুল খাম, নিষেধাজ্ঞ দ্রব্য যারা পান করে কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুনানে তারিমির সহিহাদিসে বর্ণিত হয়েছে। এরপরে আরেকটা হাদিসের কথা বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, ওই সমস্ত ব্যক্তিরা কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবাদান শব্দের অর্থ সিন মোহর লাগানো হয়েছে। আবাদান শব্দের অর্থ একেবারে বন্ধ হয়ে গেছে। এমনি ভাবে এই যদি মধুর কোন বোতলতে আটকিয়ে দেওয়া হয়, প্যারেক মেরে দেওয়া হয়, প্যাকেজ মারা হয়, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, ওই সমস্ত লোক চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি কারা, ওই সমস্ত লোকেরা কারা, কাদের জন্য কোনদিন চিরদিন জান্নাত হারাম হয়ে যাবে? আল্লাহ রাসূল বললেন, সাহাবারা রে, ওই সমস্ত লোক হচ্ছে তারাই হজ করেছে, যাকাত দিয়েছে, মক্কার ঘর তাওয়াফ করেছে, এই এয়ারপোর্টে এসে বা ইয়ালামলামে এসে যখন বিড়ি বা তামাক জব্দা লাগাইছে, এই মক্কার ঘরের হজ মক্কায় রেখে এসেছে, নিষ্পাপ হয়ে আসলো না, পাপিষ্ঠ বান্দা হয়ে আবার বাংলাদেশে ফিরে আসলো। ধরে বলে ঠিক কিনা? কথা কি বুঝেন আমার? বুঝেন? এরপরে আল্লাহ রাসূল বললেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, কোনদিন চিরদিনের জন্য প্রবেশ করতে পারবে না। আর তায়ুস, যে সমস্ত লোকেরা তায়ুস, ওই তায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর 2 নাম্বার হচ্ছে রাজুলাতু মিনান নিসায়ে, মহিলা, ওই মহিলা যারা পুরুষের প্যান্ট পরে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়া তায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খাওয়াস, ওই তায়ুস হচ্ছে ওই ব্যক্তি যার ঘরের ভিতরে টিভি রয়েছে, যার ছেলের প্যান্ট সেরা, আর যার ছেলের গেঞ্জিতে আয়ুবাচ্চুর গেঞ্জি ছবিতে হারমোনিয়াম লাগানো, অথবা গিটার দিয়ে আয়ুবাচ্চুর বুকে পিঠে, অথবা ক্যামেরা কাইপের ছবি বুকে নিয়ে ঘরে, আর অথচ ওই ব্যক্তি ওই নামাজে পড়ে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, তার সন্তানের বুকে একটা মূর্তি রয়েছে, যে বা আয়ুবাচ্চুর মূর্তি রয়েছে, আল্লাহর কসম ওই ব্যক্তিটা হচ্ছে তায়ুস। লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, ওই ব্যক্তি কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি আর তায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, যে বেঁচে থাকতে তার ঘরের ভিতরে টিভি চলে, যে বেঁচে থাকতে তার স্টার জলসা চলে, যে বেঁচে থাকতে তার পরিজনের মধ্যে অশ্লীল ছবি চলে, যে বেঁচে থাকতে তার পরিবারে এন্টিনা দিয়ে ভারতের মুভিগুলো, হিন্দি সিনেমাগুলো দেখে, অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করে। আল্লাহর কসম এই ব্যক্তি হচ্ছে তায়ুস। আর তায়ুসুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাতা, তায়ুস ব্যক্তি কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার ঘরে কি টিভি আছে? আমার ছেলে তো বাইরে যায়, আমার মেয়েটা বয়স হয়ে গেছে, বাইরে কোথাও যাইতে পারে না, এই টিভি একটু থেকে সময় কাটায়। মনে রাখো, এই তোমার এই সন্তান আর টিভি একসাথে লাঠি মেরে তোমার পিঠে চামড়া কবরে তুলে দেওয়া হলো। 2-3 জন ঠিক বলছে, তার মানে প্রত্যেকটা বাড়িতে চলে স্টার জলসা। ধরে বলেন, জি টিভি চলছে না, এই হিন্দুয়ানি পোশাক পরিয়ে দিয়ে স্টার জলসা, কৃষ্ণকলি, আর কি যেন পাখি, কিরণমালা, এর যত জ্বালা এরাই সৃষ্টি করছে, কিরণমালা, এই সমস্ত টিভি সিডি, এই ক্রাইম পেট্রোল দেখে ভালো কিছু শিখে না, বাচ্চারা আরো চুরি করা থেকে। জোরে বলেন ঠিক কিনা? কিভাবে একজন মানুষকে ঠকাতে হয়, ক্রাইম পেট্রোল আর হচ্ছে জি টিভি, জি বাংলা দিয়ে। শাশুড়ি যদি টিভি দেখে, তাহলে বেটার বউকে কিভাবে চালানো যায়, বেটার বউ যদি টিভি দেখে, তাহলে শাশুড়িকে কিভাবে হজম করা যায়, এই চিন্তা চেতনায় মজবুর। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল একজন মানুষ, রাসূলের কথা নয়, একজন মানুষের পেটে যখন বাচ্চা আছে, বাচ্চা আসার পরে যখন সূরাতুল ফাতিহা থেকে যদি পবিত্র কোরআনুল কারীমের আওয়াজ তোলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর রহমানির রহিম। যখন এই বাচ্চাটা পেটে ধারণ করলো তখন যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, পবিত্র কোরআনুল কারীম পঠন করে, আল্লাহর কসম ওই ব্যক্তির পেট থেকে বাচ্চা যেগুলি হবে তারা আয়ুব বাচ্চুর কণ্ঠে, কোনদিন জেমসের কণ্ঠে, কোনদিন আর আশিক খানের কণ্ঠে গান লাগিয়ে লাগিয়ে তারা রাত্রি অতিবাহিত করবে না। তারা একমাত্র মসজিদে আযান হলে মসজিদে চলে যাবে। ধরে বলেন ঠিক কিনা? এখন বেটার বউ করে কি? বেটার বউ যখন পেটে বাচ্চা আছে বারবার ট্রিটমেন্ট করে, ভালো কথা, এতে কোনো আপত্তি নাই। বারবার ডাক্তারের কাছে যায়, এতে কোনো আপত্তি নাই। কিন্তু বেটার বউ যেদিন প্রেগন্যান্ট হলো, শাশুড়ি তার চাকরানি হিসেবে কাজে লাগে গেল। ধরে বলে ঠিক কিনা? চাকরানির কাজ করে, চাকরানির কাজ করে। আর আম্মা বেটা চাকরি করে, আর্মি ডিফেন্সের চাকরি করে, কোম্পানির চাকরি করে। তারপরে বেটা যদি আমি বেটা বলে খেদমত না করি তাহলে কিন্তু বেটা আমাকে টাকা দিবে না, খারাপ ভাববে, অন্য কিছু বলবে। এই জন্য ভাত রান্না করে 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 বেটার বইয়ের কাছে দেয়। বেটার বউ পা লম্বা করে বিছিয়ে দিয়ে স্টার জলসা, জি টিভি, সিনেমা দেখে সারাদিন সারা রাত কেটে দেয়। ধরে বলেন ঠিক কিনা? এই সমস্ত পাপ পাতাল করে যখন স্টার জলসা, জি টিভি দেখে দেখে তারা সময় কাটবে, ওরা কোনদিন ভালো ছেলে সন্তান জন্ম দিবে না। এরা জন্ম দিবে একবারে ক্যারিনা কাইফের চাইতে নিকৃষ্ট ধরনের মহিলা। ধরে বলেন ঠিক কিনা? জেমস আইয়ুব বাচ্চু আর জেমস বন্ডের আর মমতাজের চাইতে নিকৃষ্ট গায়ক গায়িকা তারা এই পৃথিবীতে, তারা এই বাচ্চার মা হবে, কোনদিন ভালো বাচ্চার মা হতে পারবে না। কথা কি খারাপ বললাম? আপনার ঘরে টিভি আছে বলেই যে আপনি আমাকে মন খারাপ করবেন তা নয়। মনে করবেন কথাগুলো ঠিক। আর যদি মনে করেন দূর, তাহলে মনে হচ্ছে দূর চলে গেছেন আপনি, তাহলে আপনি কি চলে গেছেন। আমি দেখলাম হাদিসের অনুবাদ করতেছি, কিন্তু আপনার মনোযোগী নন। যাই হোক, আমি এই পর্যায়ে আমি একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত মিশকাতুল মাসাবিতে হাদিসটা পাবেন, বাবু রুমিয়ার মধ্যে হাদিসটা পাবেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, ফজর নামাজ পড়ে মুখ ফিরে বলেন, আমার সাহাবারা রে, ও আমার সাহাবারা, তোমরা কি আজকে রাতে কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবারা বললেন, প্রতিদিন যদি আমরা স্বপ্ন দেখি, ওই স্বপ্ন অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলি, আজকে আমরা স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখেছি। আল্লাহর নবী আমাদেরকে ব্যাখ্যা করে দিতেন, আল্লাহর নবী আমাদেরকে ব্যাখ্যা করে দিতেন। আর আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজ রাতে কোনো স্বপ্ন দেখি নাই। বলছি কি নাকি? হ্যাঁ। তাহলে তোমরা শোনো, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, একটু মনোযোগ দেন। আমি একটা স্বপ্ন দেখেছি। বলছে কি স্বপ্ন ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বপ্নটা বলেন। দেখলাম যে আমি কাবা ঘরের সামনে যারা হজ করতে গেছেন, হাতিম নামে একটা স্থান রয়েছে, ওই হাতিমে আমি বসে আছি। দুইজন আগন্তুক আসলো, আর হাদিসের অনুবাদ করতেছি। দুই হাত ধরলো, ডান পাশে একজন ভদ্রলোক ধরলো, বাম পাশে একজন ভদ্রলোক ধরলো, ধরে নিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, সামনে আসেন। আল্লাহ রাসূল বললেন, হে দুইজন আগন্তুক ব্যক্তি, আমি কোথায় যাবো? বললো, আপনি সামনে আসেন। আল্লাহ রাসূল অনুমান করে বললেন, হয়তো এর সম্ভবত শাম অথবা সিরিয়া দিয়ে পূর্ব কোণের দিকে নিয়ে গেল। যাইতে 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 দেখলাম একটা পাহাড়ের উপরে একজন মানুষ দাঁড়িয়ে আছে, লোহার সারাচি অথবা কাঁচি নিয়ে, কেচি নিয়ে, লোহার আগুনের কেচি নিয়ে দাঁড়িয়ে আছে। আর একজন মানুষ বসে আছে, এইভাবে সারাচি এইভাবে গালের ভিতর দিয়ে টেনে টেনে, জোরে 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 টেনে 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 এই পিছনের গিট পর্যন্ত নিয়ে আসলো। তারপরে আমি দেখলাম, আমি নবী স্বপ্ন দেখলাম, যখন এই ডান পাশ দিয়ে টেনে 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 ক্যার 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 করে কেটে যখন এই পিছনে ইলাল কাবা এই গিট পর্যন্ত নিয়ে আসলেন, তারপরে এই পাশে ছেড়ে দিলেন। আবার বাম পাশে আমি সারাচি দিয়ে দেখলাম, বাম পাশে সারাচি দিয়ে কেটে 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 যখন এই গিট পর্যন্ত নিয়ে আসলো, যখন এই ব্যক্তি গিট পর্যন্ত নিয়ে আসলো, ওই প্রথম ওই ডান পাশের গাল পরিপূর্ণ ভালো হয়ে গেল। আমি আল্লাহ রাসূল বললাম, এই দুইজন আগন্তুক ব্যক্তি এরা কারা? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে আছেন। আমি সামনে কোনো কথা উত্তর না দিয়ে সামনের দিকে যাইলাম। সামনের দিকে যাইতে 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 দেখলাম একজন ব্যক্তি বড় একটা পাথর নিয়ে আছে, আর ওই ব্যক্তি আরেকটা ব্যক্তি মাথা নিচু করে চিত হয়ে মাথাটা নিচে দিয়ে শুয়ে আছে। ওই ব্যক্তি দাঁড়ানো ব্যক্তিটা
কারণ ব্যক্তি বড় পাথর নিয়ে যখন একবার গায়ের পরে যত শরীরের শক্তি রয়েছে সব শক্তি ইমপ্রেস করে জোর প্রেসার দিয়ে মারে, মারার সাথে সাথে ওই ব্যক্তির মাথার অবস্থা ছিটকে যায়, পাথরটা গড়িয়ে গড়িয়ে নিচে যায়। এই ব্যক্তি আবার পাথর নিতে যায়, পাথর নিয়ে আস্তে আস্তে দেখে ওই ব্যক্তির মাথার মগজ আগের মতো ভালো হয়ে গেছে। আবার পাথর দিয়ে যখন একবারে জোরে সরে মারে, আবার মগজটা বের হয়ে যায়, আবার পাথর মারে, পাথরটা গড়িয়ে যায়, পাথরটা আবার নিতে যায়, পাথরটা নিয়ে আসার সাথে সাথে আগের মতোই মাথাটা ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, হে দুইজন আগন্তুক ব্যক্তি, এরা কারা? আমার উম্মতের এরা কারা? এদের দৃষ্টান্ত আমার সামনে উপস্থাপন করো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তৃতীয় স্তরের সামনে চলে যান। ঘুমাচ্ছেন না? হাদিস বললে উঠে যান, আর ঘটনা বললে ঘুমান। ব্যাপারটা কি? তার মানে মনটা কইছে কালো হয়ে পুজ হয়ে গেছে। ধরে বলেন, ভালো লাগে না ঘুম আসে। হ্যাঁ, ঘুমাইছে, কাজ করে না, মাথায় শুনেও শুনে না, দেখেও দেখে না। এরপরে সামনে গেলেন, যাইতে মনোযোগ দেন, যাইতে কিছু দূর যাওয়ার পরে দেখো বিশাল একটা কুণ্ডলী রয়েছে। ওই কুণ্ডলীটা হচ্ছে আপনার কলস দেখেছেন আপনারা? আগের বাঙালি মহিলার কাকে নিয়ে যায় তো কূপে পানি আনতে, ওই কলস। এই জাহান্নামের ভিতরে আরেকটা কথা বলি, মোটরসাইকেল খেলা দেখেছেন? মোটরসাইকেল খেলা নিচে গর্তের ভিতরে রাসূল দেখলেন যে, ও আমার সাহাবীরা, আমি দেখলাম বিশাল আগুনের কুণ্ডলী, জাহান্নামের গর্তের ভিতরে একটা গর্ত দেখলাম। গলাটা কলসের মতো উপরের দিকে চিকন, আর ভেতরের দিকে একবারে মোটা, পেট মোটা। এই পেট মোটার মধ্যে একজন জাহান্নামের আগুনের দারোয়ানেরা সেখানে দাউ করে আগুন জ্বালাচ্ছে। এই যন্ত্রণায় ছটফট করে উলঙ্গ কিছু নর এবং নারী সেখানে উপস্থিত রয়েছে। উলঙ্গ নর নারীরা সেখানে চলতে পুড়তে আগুনের এত প্রেসার, আগুনে উপচে পড়ে যাবে, এরকম ভাব। যখন উপচে পড়ে যাবে, গলা দিয়ে পড়ে যাবে উলঙ্গ নর নারীরা। এই সময় ওই জাহান্নামের ওই দায়িত্বশীল ফেরেশতা আবার আগুনটা ড্যামেজ করে দেয়, আবার পরিপূর্ণভাবে ভেতরে ঢুকে যায়। রাসূল বলেন, এই দুইজন আগন্তুক ব্যক্তি, এরা কারা? আমার উম্মতের মধ্যে এরা কারা? বলে দাও এরা কারা? দুইজন ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, আর একটা স্টেপ পার হলে আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ ভেঙে দিব। তখন বলছে, সামনে আগান। আপনি ইয়া রাসূলুল্লাহ সামনে আগান। যাইতে বিশাল একটা টাঙ্গন, ব্রিজের মতো টাঙ্গন, নদীর মতো বিশাল একটা কূপ রয়েছে। সেখানে পুজ আর সেখানে রক্ত, সেখানে একবারে পুজ আর রক্ত দিয়ে নদী তৈরি করা হয়েছে। একজন ব্যক্তি জোরে পাথর নিয়ে আছে কিনারায়, আর একজন ব্যক্তি ভিতরে হাবুডুবু খাচ্ছে, জীবনে বাঁচার জন্য কিনারায় আসতে যাচ্ছে। কিন্তু যখন কিনারায় আছে, ওই ব্যক্তি জোরে একটা পাথর মেরে সংসার করে দিয়ে পাথরের আঘাত সহ্য না করতে পারে আবার ওই রক্ত মাংসের পুজের ভিতরে, নদীর ভিতরে যায়। ওই যাইতে আবার পানি খায়, নাক দিয়ে বের হয়, মৃত্যু হয় না, আবার জীবনও ফিরে পায় না। এই অবস্থায় চাইতে ওই ব্যক্তিটা এভাবে চলতে আছে, আবার জীবন বাঁচার জন্য কিনারায় চলে আসে, আবার পাথর মেরে তাকে রক্ত পুজের নদীতে বের করে দেয়, সামনের দিকে গিয়ে দেয়। আচ্ছা, ঠিক আছে, এতগুলো স্বপ্ন দেখলাম। ওই দুইজন আগন্তুক ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেন যে, ব্যাপারটা কি তোমরা খালি দেখাচ্ছ আর দেখাচ্ছ, এখন স্বপ্নের ব্যাখ্যাগুলো কি খুলে দাও, এই কথা বাতিয়ে দাও। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্নের ব্যাখ্যাটা ভেঙে দিয়ে শেষ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি যে ব্যক্তিকে লোহার সারাশি দিয়ে এভাবে কাটতেছে, প্রথম ব্যক্তি, ওই ব্যক্তিকে দেখেছেন লোহার সারাশি দিয়ে কেটে ক্যার করে যখন গিট পর্যন্ত নিয়ে আসে, আবার এই গিট পাশে শুরু করে দেয়, আবার ডান পাশে ভালো হয়ে যায়। এরা কারা? রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরাই হচ্ছে তারাই সামাজিক জীবনে নেতৃত্ব দিয়েছে, রাজনৈতিক জীবনে নেতৃত্ব দিয়েছে, অর্থনৈতিক জীবনে নেতৃত্ব দিয়েছে, ক্ষমতার কাপড়ে টাকা 5,000 টাকা ঘুষ খেয়ে এই সত্য কথাকে মিথ্যা বলে, মিথ্যা কথাকে সত্য বলে যারা প্রমাণিত করেছে। একজন নিরীহ মানুষ টাকা দিতে পারে না,
যে 5,000 টাকা ঘুষ দিয়েছে, এই ঘুষের বিনিময়ে সত্য জিনিসটাকে মিথ্যে রূপান্তরিত করেছে, এরাই হচ্ছে তারা যারা মিথ্যা কথা বলবে তাদের এই গাল চিরে কিয়ামত পর্যন্ত তার গাল এভাবে কবরে চিরা হবে। মিথ্যাবাদী আছে না নামাজ সমাজে নাই? আছে। মোবাইলটা যদি 8,500 টাকা দিয়ে কেনা হয়, বলবে যে ভাই এর দাম কত? বলে ভাই 10,000 টাকা। বলে 8,000 টাকা দিবেন কিনা? আল্লাহর কসম এই মোবাইল আমার 9,500 টাকা দিয়ে কিনা নাই। তার মানে পাক্কা মুনাফিক, পাক্কা মিথ্যা কথা বলেছে। উলাইকা লাহুম লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে। মিথ্যা কথা বলে যারা ব্যবসা বাণিজ্য করলো, মিথ্যা কথা বলে যারা প্রিন্সিপালি করলো, মিথ্যা কথা বলে যারা সমাজ জামাত পরিচালনা করলো, মিথ্যা কথা বলে যারা ইমামতি করলো, মিথ্যা কথা বলে রাষ্ট্র পরিচালনা করলো, এই সমস্ত লোকদেরকে কিয়ামত লাগবে না, কবরের ভিতর থেকে এভাবে সারা জীবন কাটতে থাকবে। কাটতে কাটতে সাহাবীদেরকে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের ভিতর থেকে কতদিন পর্যন্ত এরকম শাস্তি হবে? আল্লাহ রাসূল বলেছেন, ওই উম্মতেরা, এদেরকে যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত এই ব্যক্তিদের এরকম করে শাস্তি দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে, হাত্তা ইয়াবতাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, ততদিন পর্যন্ত না কিয়ামতে তাকে পুনরুজ্জীবিত করবে। তাহলে মিথ্যাবাদী আছে কি আছে? মৃত্যু ব্যবসায়ী, মৃত্যু যত মিথ্যাবাদী রয়েছে সমস্ত মিথ্যাবাদীদের জন্য আমল, যতই নামাজ পড়ুন, হজ করুন, প্রথম আসমানে উত্থিত হবে না। এরপরে দ্বিতীয় স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় স্বপ্ন যেটা দেখেছেন, দ্বিতীয় স্বপ্ন যেটা দেখেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই স্বপ্নটা হলো এই, সেই স্বপ্নটা হলো এই, যে ব্যক্তি নিচে শুয়ে আছে আর উপরের যে পাথর নিয়ে তারা যে চিৎ করে এভাবে জোরে মারা হচ্ছে, পাথরটা যেমনি ভাবে জোরে মারা হচ্ছে, জোরে মারার কারণে মগজটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আবার গড়িয়ে যায়, আবার নেশা হয়, এই ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এরা কারা? এরাই হচ্ছে তারা কোরআনের আলোচনা শোনার পরে, কোরআনের আওয়াজ শোনার পরে, বক্তব্য শোনার মাধ্যমে হোক, অথবা ইলম অর্জনের মাধ্যমে হোক, অথবা কোরআনের মাধ্যমে হোক, অথবা কোনো মুন্সি মোল্লার মাধ্যমে হোক, যে আলোচনা শুনে জ্ঞান অর্জন করলো, ওই জ্ঞান অর্জন করে যারা আমল করলো না, এরাই হচ্ছে তারাই যারা আমল জানা অনুযায়ী আমল করে। একজন ব্যক্তি জানে বিড়ি খাওয়া পাপ, একজন ব্যক্তি জানে যে মদ খাওয়া পাপ, একজন ব্যক্তি জানে যে জর্দা খেলে তার ইবাদত কবুল হয় না। এই কথা জানার পরেও যারা এই বর্জন করলো না, এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি দেখলাম। দ্বিতীয় শাস্তি হচ্ছে ওই ব্যক্তিকে মগজ বারবার করে তার মাথা থেকে আউট করে দেওয়া হবে। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে তৃতীয় নাম্বার স্বপ্নের ব্যাখ্যা করতে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে, নিজে কোন সাহাবী স্বপ্নে দেখেন নাই, নিজে স্বপ্ন দেখেছেন, নিজে স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ রাসূল করতেছেন, আর ওই ব্যাখ্যাটা ওই দুইজন আগন্তুক ব্যক্তি বলতেছেন। ওই দুইজন আগন্তুক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কুণ্ডলীর ভিতরে, যে চুলার ভিতরে, যে কলসের ভিতরে জাহান্নামীর তলে গভীর তলে যে নর এবং উলঙ্গ নর এবং নারী, যে সমস্ত নর নারীকে দেখেছেন, এরাই হচ্ছে তারা যারা দুনিয়ার জিন্দেগিতে পেট এবং চুল বের করে ব্যাপারটা অবস্থায় যারা ঘুরে ফিরে তাকে চলতে থাকবে, ওই আগুন জ্বলতে 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 পুড়িয়ে ছারখার করে ফেলবে। আল্লাহ রাসূল বলে, এই দুই আগন্তুক ব্যক্তি এরা কতদিন পর্যন্ত এই আগুনের কুণ্ডলীর ভিতরে থাকবে? তখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন ইসরাফিল সিংহাই ফুৎকার না দিয়েছে ততদিন পর্যন্ত এরা এরকম করে এই আগুনের কুণ্ডলীর উপরে উলঙ্গ অবস্থায় ঘুরতে থাকবে। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার চুল যদি 1 লক্ষ চুল হয়, তাহলে যদি একজন ছেলে বেগানা পুরুষ যদি থাকে, তাহলে মনে রাখবেন আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ গুনাহ আপনার অ্যাকাউন্টে চলে গেছে। নাউজুবিল্লাহ।
যুবতী মহিলা যদি রাস্তা দিয়ে ঘরে আর তার বাবা বেঁচে থাকতে যদি দেখে যে বেপরদায় ঘুরতেছে, তার বাবার আমল নামায় 1,00,000 পাপ ঢুকে গেছে। বড় ভাই যদি বেঁচে থাকে, বড় ভাই যদি আরো শাসন না করে, তাহলে বড় ভাইয়ের অ্যাকাউন্টে যাবে পর্যায়ক্রমে একটা মহিলার কারণে 4-4টে পুরুষ, 4-4জন ব্যক্তি এই পাপ তারা পরিপূর্ণ হয়ে যাবে, আর জাহান্নামের অতল তলে, গভীর তলে তাদেরকে পোড়ানো হবে। জোরে বলেন ঠিক কিনা? কেউ বা পরে কলেজেতে, কেউ বা পিটিআয়, হিহি করে হাসে, তাদের লজ্জা শরম নাই। জোরে বলেন ঠিক কিনা? কেউ বা পরে কামিজ জামা, আয়না মার্কা শাড়ি, এই তো পাইলাম বাংলাদেশের মডার্ন লাইফের নারী। পাইল তারা স্বাধীনতার রাস্তা জুড়ে চলে, মুন্সি মোল্লা থেকে তারা মাথায় ঘোমটা ফেলে। মুন্সি থেকে টিটকিরি দেয়, মুন্সি থেকে টিটকিরি দেয়, মোল্লা থেকে হাসে। তাই দেখিয়া কত মোল্লা কুলুর কাছে নারে টেবা চোখে চায়, মোল্লার পেটার গলার মধ্যে ব্যাঙ আটকেছে। হায় ইল্লাহে তাকবীর। এরপরে ৪র্থ নাম্বার যেটা দেখেন, এরপরে ৪র্থ নাম্বার স্বপ্নের ব্যাখ্যা করছে, আপনি একটু মনোযোগ দেন। এই ৪র্থ নাম্বার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই, যে ব্যক্তি আল্লাহ রাসূল দেখলেন দুইজন আগন্তুক ব্যক্তিকে বললেন, ও দুইজন আগন্তুক ব্যক্তি যেগুলোতে রক্ত এবং খুনের নদীতে একবারে চলে যাচ্ছে, হাবুডুবু বাজছে, মরে না বাঁচে না, এরা কারা? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরাই হচ্ছে তারাই দুনিয়ার জিন্দেগিতে ডক্টর ইউনূসের মতো 100 টাকা দিয়ে গরিব মানুষগুলোর থেকে 102 টাকা নিয়েছে, ব্যাংকে 100 টাকা লোন নিয়ে 2.5 টাকা নিচ্ছে, অথবা 5 টাকা নিচ্ছে, 5 টাকা দিয়ে জনগণের মাঝখানে 15 টাকা 10 টাকা হারে সুদ খাচ্ছে। এরাই হচ্ছে তারাই রক্তের পুজোর ভিতরে হাবুডুবু খাবে কিয়ামত পর্যন্ত। কবরে ঢোকার সাথে সাথে এই শাস্তিটা তাকে দেওয়া হবে। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তাদেরকে দেওয়া হবে যে সমস্ত লোকেরা 100 টাকা দিয়ে 10 টাকা সুদ খায়, তার মানে যারা সুদী লেনদেন করে, তারপরে সোনালী, রূপালী, জনতা, আশা, গ্রামীণ ব্যাংকে যারা ঋণ দেয়, এই সমস্ত লোকদের অ্যাকাউন্টে এমন গুনাহ হচ্ছে, চায় 1 টাকা সুদ খাইলে মায়ের সাথে 36 বার, সর্বনিম্ন পাপ হচ্ছে 36 বার জিনা করা। ধরে বলি নাউজুবিল্লাহ। আমেরিকার এই কাজ শুরু হয় না, নিজের মায়ের সাথে যদি জানে যে এটা নিজের মা, তাহলে তার সাথে জিনা করে না। কিন্তু আপনি মুসলমান, 50 বছর ধরে আপনি নামাজ কালাম পড়ছেন, 70 বছর ধরে নামাজ পড়ছেন, দাড়ি গোজা রেখেছেন, টাকার উপরে শুয়ে থেকে মক্কার ঘরে হজ করে এসেছেন, 70 বছর গেল, 50 বছর গেল, আপনি ইবাদত বন্দেগী কেটে দিলেন। আপনার কারবার ব্যাংকের সাথে রয়েছে, সুদ চুরি কারবার গুলো আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, নিতে পাচ্ছেন। আর শুনেন, আর এই আয়াতটা আপনার কর্মপুরে প্রবেশ করো না। এই অবস্থায় যদি আপনি মারা যান, দাখালান্নার, সোজা জাহান্নাম। অতএব বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যারা এই সুদি কারবারে ব্যস্ত রয়েছেন, গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক যে সমস্ত মহিলাদেরকে ভর্তি করে দিয়েছেন, পুরুষ মানুষের কাজ কারবার নাই, মহিলাদেরকে একটা বই নিয়ে এনজিওতে যাইতে হয়। আল্লাহর কসম, যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আযিনি বিফাদলিকা আম্মান সিওয়া, ওই ব্যক্তিকে আর সুদের সাথে জড়িত হতে দেওয়া হবে না। আল্লাহর পক্ষ থেকে তাকে হেফাজত করবে, ওই ব্যক্তি কোনোদিন অভাবগ্রস্ত হবে না। ৪র্থ নাম্বার, যারা ওই সমস্ত লোক যারা সুদ খায়, তাদেরকে রক্তের নদীতে কঠিন ভাবে আযাব দেওয়া হবে। তারপরে পাপ যদি আরো থাকে, জাহান্নামে সে পাপগুলো আযাব দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এটা সুন্দর একটা জায়গা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এমন একটি কোরআনের আওয়াজ, কোরআনের বাণী, কোরআনের কারখানা। এটা শুধু কোরআনের কারখানা নয়, আজকে উত্তরগাঁও এটা কোরআনের কারখানা নয়, এটা স্বয়ং জান্নাতুল ফিরদাউসের কারখানা। ধর্ম ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যারা কোরআন পড়তে পারে আর যারা কোরআন পড়তে পারে না। কোরআন পড়তে পারে যারা, প্রত্যেকটা অক্ষরে রমজান ছাড়া অন্য মাসে 10টা করে নেকি হয়। কয়টা করে নেকি হয়? কিন্তু যারা কোনদিন পড়তে পারে না, চেষ্টা করে আলিফ আলিফ বা বা এরকম করে তোক্তায়া পড়ে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি পারে না কিন্তু চেষ্টা করে, ওর আমলনামায় ডাবল সওয়াব হয়। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা এই কোরআনের উপরে একটা মলাট রয়েছে, শক্ত একটা কভার আছে কিনা নাই?
যারা জীবনে কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, হয়তোবা আপনারা মলাটের ভূমিকা পালন করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ যারা এই কোরআনুল কারীম পড়ার ব্যবস্থাপনা করে দিয়েছে, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, জনগণ সাহায্য সহযোগিতা করে আল্লাহ তাদেরকে আর সামনে এগিয়ে নিয়ে আছে। একটা হাফেজ 6336টি আয়াত অথবা 32টি আয়াত যখন পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই বাচ্চাকে, কোরআনের ওই দরগাহকে বলবেন, হে আমার বাচ্চা, ওই বাচ্চা ওই কোরআন যা তোমরা 30 পারা বা 1 পারা 2 পারা 3 পারা 20 আয়াত 10 আয়াত যা মুখস্থ করেছো, ওই বান্দা তোমরা আমার সামনে পাঠ করো। যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনারা কি ওই ইলেকট্রিক সিঁড়ি দেখেছেন? ইলেকট্রিক সিঁড়ি বলছে দেখলে সামনে দিকে যায়, দাঁড়িয়ে দেখলেই সামনে দিকে যায়। যখন একটা করে আয়াত পাঠ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে তুমি একটা করে আয়াত পাঠ করেছো, আমি অত্যন্ত খুশি হয়েছি। আজকে কিয়ামতের মাঠে তুমি আয়াত পাঠ করো, তাহলে তোমার একটা করে আয়াত পাঠ করার কারণে একতলা জান্নাত তোমার জন্য বরাদ্দ হবে। একটা আয়াত পাঠ করলো একটা জান্নাত, দুইটা আয়াত করলো দুইটা স্তর জান্নাত, তিনটা আয়াত পাঠ করলো যে সন্তান 6332টি অথবা 6336টি আয়াত আল্লাহর সামনে পাঠ করবে, তার আমলনামায় কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের মধ্যে 6336 তলায় সে অবস্থান করবে। অতএব